ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৮৮ জনে। শুক্রবার থেকে শুরু হওয়া এই সামরিক উত্তেজনায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে নিহত হয়েছেন কমপক্ষে ৮০ জন। অন্যদিকে তেহরানের হামলায় ইসরায়েলে প্রাণ হারিয়েছেন আরও ৫ জন। ফলে দেশটিতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ জন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা ইরানের ১.৫ শতাধিক সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র, ২টি তেলের ডিপো এবং পশ্চিম ইরানে অবস্থিত একটি গোপন ভূগর্ভস্থ অস্ত্র ঘাঁটি। পূর্ব আজারবাইজান প্রদেশে হামলায় ৩০ সেনা নিহত হয়েছে বলেও দাবি করেছে আইডিএফ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের প্রতিটি সরকারি স্থাপনায় হামলা চালানো হবে। শীঘ্রই তেহরানের আকাশে ইসরায়েলি যুদ্ধবিমান উঠতে দেখবেন। তিনি আরও বলেন, এই অভিযান ইরানের সাধারণ জনগণের বিরুদ্ধে নয়, বরং দেশটির পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অবকাঠামো ধ্বংস করাই মূল লক্ষ্য। উল্লেখ্য, ইরানের হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিব, হাইফা, বিয়ারশেভার বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটে। যদিও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা সম্ভব হয়েছে, তবু প্রাণহানি এড়ানো যায়নি। এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও এ সংঘাত ঘিরে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে বিশ্ব শক্তিগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোন আলাপ হয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে। এতে পুতিন ইসরায়েলের সাম্প্রতিক হামলার নিন্দা করেন এবং ইরানকে পারমাণবিক আলোচনা চূড়ান্তভাবে পুনরায় শুরু করার আহ্বান জানান। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন, মধ্যপ্রাচ্যে ব্রিটিশ সামরিক উপস্থিতি বাড়ানো হবে। তিনি বলেন, জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তাই আমাদের অগ্রাধিকার। অন্যদিকে চীন ও পাকিস্তান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, তারা যে কোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকবে। ফলে আঞ্চলিক সংঘাতের ঝুঁকি আরও গভীর হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তবে তা গোটা মধ্যপ্রাচ্য জুড়ে পূর্ণমাত্রার যুদ্ধের রূপ নিতে পারে। ইতোমধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক অর্থনীতিতে। মাত্র একদিনেই অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় ৭%। বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে, এই লড়াই থামবে কোথায় আর কবে?